বাংলাদেশের কারাগারগুলোতে বিশেষ করে আমাদের কিছু সিনিয়র সিটিজেন আমাদের প্রবীণ নেতা জনাব আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ যে প্রবীণ যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, শাহজাহান খান সহ যারা রয়েছেন, তাদেরকে আপনারা এবং শাহরিয়ার কবির ভাই, আরো সাংবাদিক ভাই, আমাদের গণজাগরণ মঞ্চের শাহরিয়ার কবির এবং সাংবাদিক, বিশেষ করে ৭১ টিভির সাবেক সম্পাদক মুজাম্মেল বাবু, উনি ক্যান্সারে আক্রান্ত। ঠিক আছে, ওনারা কিন্তু কোনো হত্যাকাণ্ডে যায়নি, কিংবা ওনারা কিন্তু কোনো টেন্ডারে যায় নাই, কিংবা ওনারা কিন্তু কখনো বাংলাদেশে গুন্ডামি করে নাই। তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। আপনারা প্লিজ তাদেরকে এই পবিত্র রমজানে মুক্ত করে দেন। পাশাপাশি ছাত্রলীগের অনেক অসহায় নেতাকর্মী, অনেক বোনেরা এই কারাগারে রয়েছেন। ঠিক আছে, এদের শিক্ষা জীবন এই ইউনুসের জঙ্গি গোষ্ঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জামাতি ভিসি এসেছিল, এরা কিন্তু এদের শিক্ষা জীবন ধ্বংস করে দিয়েছে। বইয়ের থেকে বহিষ্কার করা হয়েছে, এদের শিক্ষা জীবন শেষ। এরা কারাগারে খুব মানবেতর জীবন যাপন করছে। এরা ঠিক মতো খাবারও পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, অনেকে অসুস্থ, অনেকে আমার কাছে চিঠি লিখেছেন। ঠিক আছে, অনেকে অসুস্থ। এদেরকে এই পবিত্র রমজানে আপনারা প্লিজ মুক্ত করে দেন। এই সমস্ত এই মামলাগুলো কিন্তু রাজনৈতিক মামলা এবং মিথ্যা মামলা। ঠিক আছে, এই মামলাগুলো থেকে আপনারা এই সিনিয়র যারা প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিশেষ করে ছাত্রলীগের যে ভাই বোনেরা রয়েছে, যাদের শিক্ষা ফিরোজ ভাই আছেন, হ্যাঁ আসম ফিরোজ সহ, আমি তো ওই বললাম সবার নাম, মানে সবার নাম হয়তো আমরা নিতে পারছি না, হ্যাঁ, তাদের মুক্তি দিয়ে দিন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আপনারা রচিত করুন প্লিজ। বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে এই দুই দলের নেতৃত্বে যদি বাংলাদেশ না থাকে, তাহলে কিন্তু এই বাংলাদেশ জঙ্গিবাদের চারণ ভূমিতে পরিণত হবে। এই ২৪-এর ৫ই আগস্টে তারা কিন্তু ট্রায়াল দেখিয়েছে, তারা কিন্তু চূড়ান্ত হামলায় কিন্তু তারা যায়নি। বিশ্বাস করুন, বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, শুধু আওয়ামী লীগ না, বিএনপিকেও কিন্তু তারা নিশ্চিহ্ন করে দিবে। ঠিক আছে, এই জঙ্গিবাদের রাজত্ব কায়েম করতে গিয়ে প্রগতিশীল রাজনীতিতে যারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় পতাকা, মানচিত্র, জাতীয় সঙ্গীতকে যারা বিশ্বাস করেন, তারা যদি এই বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ না চালাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো এই বার্তাটি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারের প্রতি এবং দায়িত্বশীল সরকারে যারা রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান রাখলাম।